ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট করানো হচ্ছে, আজকে আমাদের 24 নম্বর সেট। এর আগে কিন্তু আমরা 23টা সেট আলোচনা করেছি। তার কিন্তু প্লে লিস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদের কিন্তু গ্রুপ ডি সামনেই পরীক্ষা আছে, যেহেতু পরের রবিবারই গ্রুপ ডি আছে। আর চলো আজকে আমাদের প্রথম 24 নম্বর যে সেট আছে, এর প্রথম কোশ্চেনটা একটু দেখা যাক। প্রথম কোশ্চেনটা দেখো, কোন ভারতীয় শাসক সিটিজেন প্রিন্স বা নাগরিক রাজা আখ্যা পেয়েছিলেন? নাগরিক রাজা আখ্যা পেয়েছিলেন কিন্তু টিপু সুলতান, মানে একের হবে অপশান সি। তিলাইয়া পাঞ্চেত মাইথন এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে উঠেছে কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে উঠেছে কিন্তু দামোদর নদের উপর। দামোদর নদের উপর গড়ে উঠেছে। দামোদর নদকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। তারপর দেখো 3 দাগের কোশ্চেনটা, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা কিন্তু অনেকে গোলায়, অনেকে শতুদ্র, অনেকে নর্মদা করে দেয়, কিন্তু এটার আনসার হয়ে যাবে কিন্তু নর্মদা, মানে অপশান ডি কিন্তু আনসার হবে। শতুদ্রের উপর যে বাঁধ আছে সেটা হলো ভাখরা নাঙ্গাল। 4 দাগের কোশ্চেনটা তোমরা একটু দেখো, যে রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন। রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন কিন্তু প্রধানমন্ত্রী, মানে 4 দাগের কোশ্চেনটা অপশান এ হবে। তোমরা যদি দেখো 74 নম্বর মানে 74(1) বলতে পারি, এই অনুচ্ছেদে কিন্তু বলাই আছে যে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ কিন্তু থাকবে। এটা কিন্তু 74(1)-এ বলা আছে। তারপর দেখো হুইটেকারের শ্রেণীবিভাগ অনুযায়ী, দেখো আমরা যদি যাই, মানে আমাদের যে ট্যাক্সোনমি আছে, শ্রেণীবিন্যাসের যে আমরা জনক বলি কাকে না, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। কিন্তু এখানে দেখো আমাদের যে প্রথম দেখো আমাদের যে ট্যাক্সোনমিতে যদি দেখো, প্রধানত কিন্তু এই যে প্রাণী রাজ্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে প্ল্যান্টি আর একটা অ্যানিমেলিয়া, মানে একটা প্রাণী আর একটা উদ্ভিদ, এই দুটো ভাগে ভাগ করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে হুইটেকার অর্থাৎ 1969 সালে কিন্তু ইনি 5টা রাজ্যে কিন্তু ভাগ করেছিলেন। এই 5টা রাজ্যের নাম আমি একটু বলছি। 5টা রাজ্যের মধ্যে তোমাদের পরে হচ্ছে মোনেরা পড়ে, প্রোটিস্টা পড়ে, ফাঙ্গি মানে হচ্ছে তোমাদের ফাঙ্গাস যেটাকে আমরা বলি, ছত্রাক, প্ল্যান্টি পড়ে এবং অ্যানিমেলিয়া পড়ে। তাহলে 5টাই আমি নাম বলে দিলাম। এই 5টার মধ্যে তোমাদের এখানে কিন্তু যেহেতু হুইটেকারের শ্রেণীবিভাগ অনুযায়ী ড্যাশ রাজ্যের জীবগুলো সুগঠিত নিউক্লিয়াস নেই। এর মধ্যে তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি, মোনেরা। এটা কিন্তু অনুন্নত শ্রেণীর মধ্যে পড়ে যায় মোনেরা, বিশেষ করে এককোষী হয়। মোনেরার মধ্যে যারা পড়ে এককোষী হয়, এবং এদের কিন্তু সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, সেই জন্য অপশান ডি কিন্তু উত্তর হবে। চলো তারপরে কোশ্চেন দেখো 6 নম্বরে, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করতে বলেছে। এটা কিন্তু শিখতে হয়। আমি তোমাদের এখনও সায়েন্সের কিছু ক্লাস সেইভাবে কিন্তু আনিনি যদিও, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমি অবশ্যই করিয়ে দেব প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করার কিন্তু খুব সহজে বের করা যায়। সোডিয়াম কার্বনেটের যে রাসায়নিক সংকেত আছে সেটা হচ্ছে Na2CO3। এবার তোমাদের এখানে আণবিক ভর বার করতে গেলে কিন্তু যেটা সোডিয়াম, দেখো আমি বলেছি তোমাদের, তোমরা যদি খাতায় লেখো, আমি তো এখানে লিখে দেওয়ার সুযোগ নেই, তবু আমি তোমাদের মুখে বলার চেষ্টা করছি। এর রাসায়নিক সংকেত সোডিয়াম কার্বনেটে Na2CO3। দেখো গ্রুপ ডিতে যদিও এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে না, তবু কিন্তু করে রাখতে পারো। কোশ্চেনগুলো কিন্তু ভালো কোশ্চেন, অন্যান্য অনেক পরীক্ষাতে কিন্তু কাজে লাগবে। Na2CO3-র মধ্যে যদি দেখা যায়, Na হচ্ছে সোডিয়াম, Na2 কিন্তু বলা আছে, মানে দুটো Na আছে। একটা এনের আণবিক ভর যদি দেখো সেটা কিন্তু 23, দুটো এনের জন্য কিন্তু 23 46 হয়ে যায়, কারণ Na2 বলেছি। আর CO3 মানে দেখো এখানে C হচ্ছে কার্বন, আর O হচ্ছে দেখো অক্সিজেন, যেটা 3টে আছে। কার কটা পরমাণু আছে আগে দেখতে হবে। C একটাই আছে, তাহলে কার্বনের যদি আণবিক ভর দেখো, কার্বনের অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, কিন্তু আণবিক ভর বের করতে গেলে তার দ্বিগুণ, অর্থাৎ 6 দুগুণে 12। তার মানে কার্বন 12 হয়ে যাচ্ছে, আর এখানে Na হচ্ছে 46 হয়ে গেল। 46 + 12, আর অক্সিজেন দেখো 3টে আছে। তোমরা যদি খাতায় লিখে থাকো, দেখো অক্সিজেন কিন্তু 3, অক্সিজেনের একটা অক্সিজেনের আণবিক ভর হয় 16, 3টে অক্সিজেনের বলেছে, তার মানে 3 16 হয়ে যাবে 48। তাহলে টোটালটা যোগ করে দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখানে উত্তর যেটা হবে, আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা কষে দেখতে পারো।
উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশান বি। অপশান বি দেখো যেটা আছে 106, অপশান বি কিন্তু আনসার। চলো নেক্সট দেখি 10 নিবিল সমান ড্যাশ বিট। দেখো এখানে একটা কথা বলি, 1 নিবিল সমান হয় তোমার যদি দেখো 4টি বিট হয় একটা নিবিলে, তাহলে 10টা নিবিল বলেছে, তাহলে 10 4 40টা কিন্তু বিট হয়ে যাবে। মানে আনসার কী হচ্ছে অপশান ডি পদাতিক। পদাতিকের লেখক হলেন কে? পদাতিকের লেখক কিন্তু সুভাষ মুখোপাধ্যায়। মানে অপশান এ কিন্তু উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। মানে 8 দাগেরটা কী বললাম? অপশান এ সুভাষ মুখোপাধ্যায়। 1940 সালে এটা তার প্রথম কাব্যগ্রন্থ ছিল এই পদাতিক। নেক্সট দেখো 9 নম্বরে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নিফা NEFA নামে পরিচিত ছিল? এটা কিন্তু অরুণাচল প্রদেশ। আগে নিফার অন্তর্ভুক্ত ছিল, এখন কিন্তু 1987 সালে তোমরা যদি দেখো এটা কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদাও পেয়ে গেছে। 10 দাগের কোশ্চেনে দেখো নির্বাচিত প্রতিনিধিরা যোগ্য, চরিত্রবান, সৎ হলে একটি ত্রুটিপূর্ণ সংবিধানকে ভালোভাবে ব্যবহার করতে পারেন। তাদের মধ্যে যদি এগুলির অভাব থাকে তাহলে সংবিধান দেশকে কোনো সাহায্যই করতে পারবে না। এই দেখো এত একটা ভালো উক্তি, এই উক্তিটি কিন্তু কে করেছিলেন? এই উক্তিটি যদি দেখা যায় 10 দাগের কোশ্চেনটা অপশান এ অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু করেছিলেন। 1949 সালে কিন্তু 26শে নভেম্বর তিনি এই উক্তি করেছিলেন, অর্থাৎ শেষ অধিবেশনে কিন্তু এই উক্তিটা করেছিলেন। তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু আনসার হয়ে যাবে। চলো আমরা 11 নম্বর কোশ্চেন দেখি। 11 নম্বর কোশ্চেনে দেখো ভারতের প্রথম বৈজ্ঞানিক ভিত্তিতে জাতীয় আয় গণনা করেন কে? বৈজ্ঞানিক ভিত্তিতে জাতীয় আয় গণনা করেন কে? এখানে কিন্তু হবে অপশান সি VKR রাও। 1931 সালে এই বৈজ্ঞানিক ভিত্তিতে জাতীয় আয় গণনা করেছিলেন। অর্থশাস্ত্র কতগুলি প্রকরণে বিভক্ত? অর্থশাস্ত্রে কিন্তু কটা প্রকরণ আছে? 180টা প্রকরণ। মানে অপশান সি। যদি অধ্যায় দেখো অর্থশাস্ত্রের মধ্যে 150টা অধ্যায় আছে, কিন্তু প্রকরণ বলেছে 180টা কিন্তু উত্তর হয়। নেক্সট দেখো নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটা গিরিপথ কি? এর দক্ষিণে অবস্থিত গিরিপথকে কিন্তু বলা হয় পালঘাট। মানে অপশান বি কিন্তু আনসার হবে। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? খুব কুখ্যাত একটা আইন ছিল, যেটা আমরা সকলেই জানি যে রাওলাট অ্যাক্টকে। অপশান এ কিন্তু আনসার হবে, যেটা 1919 সালে কিন্তু সম্ভবত মার্চে কিন্তু এসেছিল। আর এই আইনটা কিন্তু ব্ল্যাক বিল কেন বলা হচ্ছে? এই আইনের দ্বারা যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে কিন্তু আটক করা হতো, বন্দি করা হতো। এটা এই জন্যই কিন্তু এটা ব্ল্যাক বিল বলছে। তারপর দেখো 15 দাগেরটা বিপিনচন্দ্র পাল কোন সংবাদপত্র শুরু করেন? বিপিনচন্দ্র পাল শুরু করেছিলেন কোন সংবাদপত্র? নিউ ইন্ডিয়া। এটা সাপ্তাহিক পত্রিকা ছিল এবং 1901 সালে কিন্তু এই পত্রিকার মাধ্যমে কিন্তু তিনি প্রচার করেছিলেন বা প্রচার করতেন। তারপর দেখো 16 দাগের কোশ্চেন ফুটবল সম্রাট কাকে বলা হতো? ফুটবল সম্রাট বলা হতো কিন্তু অপশান এ পেলেকে। ইনি কিন্তু ব্রাজিলিয়ান ছিলেন পেলে। ভারতের প্রথম এডুকেশন উপগ্রহ কোনটি? 17 দাগের কোশ্চেনটা প্রথম এডুকেশন উপগ্রহ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হবে GSAT-3 মানে অপশান সি। আর এই GSAT-3 কিন্তু এডুস্যাট নামেও পরিচিত। EDUSAT এডুস্যাট এটা নামেও কিন্তু পরিচিত। ইসরো 2004 সালে প্রথম এটা উৎক্ষেপণ করেছিল এই এডুস্যাট, প্রথম শিক্ষামূলক উপগ্রহ। আর 18টা দেখো চর্যার যুগে সঙ্গীতের কয়টি অঙ্গ দেখা যায়? চর্যার যুগে সঙ্গীতের কিন্তু দেখা যায় অপশান বি 6টি অঙ্গ দেখা যায়। 19 দেখো 2025 সালে কাকে বিশ্ব বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত করা হয়েছিল? কাকে করা হয়েছিল না? 19 উত্তর হবে অপশান বি আর্মান্ড ডুপ্লান্টিস। 20 দাগে দেখো চিকিৎসা পণ্য নিয়ন্ত্রণ, ওষুধ, ডিজিটাল প্রযুক্তি সম্পর্ক বৃদ্ধিতে সহযোগিতার জন্য সম্প্রতি কোন দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলো? এটা কিন্তু হয়েছে ভারত এবং আর্মেনিয়ার মধ্যে। মানে অপশান ডি কিন্তু কারেক্ট আনসার হবে। চলো আজকে আমাদের 20টা কোশ্চেন আমি তোমাদের বললাম, যতটা পেরেছি আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন বলতে পেরেছি বা বলেছি। তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করো। আর তোমরা অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক দিতে পারো, এবং চাইলে তোমরা যদি চাও তো সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য। কারণ দেখো গ্রুপ ডি শেষ হলে আমাদের BCS আছে, BCSের জন্য আমি মক আনবো। সেটা ইংরাজি হোক, সায়েন্স হোক বা সমস্ত সাবজেক্টের জন্য আমি মক আনবো। কারণ একবারে ফুল মক দেওয়ারও চেষ্টা করব মাঝে মাঝে, এবং তার সাথে কিন্তু আমি কেটে কেটে, যেমন আমাদের 200 নম্বরের যে WBCS প্রিলি হয় সেগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে 25 করে যে থাকে প্রতিটা সাবজেক্ট, সেগুলো কিন্তু আলোচনা করো। তোমরা চাইলে WBCSের এই মকগুলোকে কিন্তু দেখতে পারবে। দেখলে কিন্তু তোমাদেরই হেল্প হবে, কারণ WBCSের প্রিপারেশান নিলে অন্যান্য সব পরীক্ষারই কিন্তু প্রিপারেশান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই।